আজকে এই ফার্স্ট অনেক দিন পরে একদম বিছানার থেকে ব্লগ স্টার্ট করছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি, অনেকটাই ভালো আছি। তো আজকে স্কুল নেই, কারোরই স্কুল নেই, দুই মেয়েরই স্কুল নেই। এক্সাম বলছিল বড় মেয়ে, ওর এক্সাম আছে, তারপরে শুনতে পারলো যে আজ হবে না, কিছু একটা কারণের জন্য ওইটা বাদ দেওয়া হয়েছে, সোমবারে হবে। তো এই জন্য একটু বেশিক্ষণ করে আজকে শুয়েছিলাম। চোখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ঘুমটাও বেশ ভালো হয়েছে। যাই হোক, ঘুমটা ভালো হয়েছে। আমি এই ঘরের বিছানা হালকা একটু তুলেছি, ওই ঘরের বিছানাও মোটামুটি হালকা একটু তুলেছি, উঠে আবার শুয়ে পড়েছি। এখনও কিন্তু ব্রাশ করিনি। তোমরা ভাববে মনে মনে এখন থেকেই শুরু করছি। তো চলো, সারাদিন সঙ্গে থেকো। আশা করি তোমাদের কাছে ব্লগটা ভালো লাগবে। তো চলো, সারাদিন কী করব না করব সমস্তটাই তোমাদের কাছে শেয়ার করব। দেখো, ঘুম থেকে উঠে দেখি গৌতম নিয়ে আসছে এই তাল। পেকে গেছে কিনা বুঝতে পারছি না। এই তালটা দেখি এখানে এনে রেখে দিয়েছে। মর্নিং ওয়াকে গেছিলো বোধহয়, সস্তা মানে পেয়েছে হয়তো, রাস্তায় নিয়ে চলে এসছে। আর এই তাল এগুলো ক্লিন করা, এগুলোই করা, কিন্তু তালটা খুব ভালো, কিন্তু এগুলো নেওয়া খুব ঝামেলা গো। খেতে চায় না ঘরে মেয়েরা একদমই। বেডরুম থেকে বেরিয়ে দেখছি এখানে গৌতম এই তালটা নিয়ে আসছে। আর সত্যি কথা বলতে, বাচ্চারা যদি খেত তাহলে করা যেত, খেতে চায় না, বেকার হয়ে গেল, জানো তো। কারণ কষ্ট করে নেবো টেবো, জাল দেবো, খাবে না, ফেলে দিতে হবে। এরকম জিনিস ভালো লাগে আনলে? বললে পরে বলবে তুমিই তো বলো সিজনের ফল খেতে হয়। উল্টে আমার কথা আমাকেই পাইয়ে দেবে, বলবে তুমিই তো বলো সিজনের সব ফ্রুটস নাকি খেতে হয়। তো ওই জন্য আর কিছু বলা যাবে না। ও ঠিক আছে, এনেছে, করবো, যে কিছুটা খাবে আর যা না খাবে না খাবে। তো চলো কাজে লেগে পড়ি, দেরি হয়ে গেছে এমনি অনেকটা। চলো। তো এই যে বিছানা টিছানা কত মোটামুটি কমপ্লিট, তোমাদের বললাম তোলা কমপ্লিট হয়ে গেছে। আর এই তালটাকে এবার এইদিকে এনে রাখি, কারণ ওইখানটায় রান্না টান্না করতে হবে, অনেকটা ঝামেলা হবে। আর তোমাদের বলেছি না যে মায়ের শরীরটা ভালো না অনেক দিন থেকেই, তো কিছু দিন ওই ঘরের রান্নাটা আমাকেই করতে হবে। তো আমি কি ভাবলাম কি বলো তো, ওই ঘরে গিয়ে করার থেকে বরং আমি এখানে করে ওইখান থেকে নিয়ে দিয়ে আসলে সেটা ভালো। তো আমি ওই করে করে নিয়ে দিয়ে আসবো। আগেও এরকমই করতাম, হ্যাঁ, মার যখন খুব শরীর খারাপ করতো এইখান থেকে করে নিয়ে তারপরে দিয়ে আসতাম। আমার না মায়ের ঘরে রান্না করতে ভালো লাগে না, যেন জায়গা কম, একদম একটুখানি জায়গার মধ্যে এই পদ্ধতিকে করতে হয়। তো ওইখান থেকে আমি পারি না। আর যেহেতু চিমনি টিমনি নেই, অনেকটা গরমও, মার রান্নাঘরটা অনেকটাই ছোট, তো আমি এখান থেকে করে তারপর ওই ঘরে দিয়ে আসবো। তো আজকে রান্না করব, দেখি কি কি করি সমস্তটা তোমাদের কাছে শেয়ার করব। এখন ঘরটরগুলো ঝাড় দিই, একটুখানি গোছগাছের কাজ তো থাকে, তোমরা জানো। কারণ সকালে উঠে একটু ডাইনিং টেবিলটা যতই রাত্রেবেলা মোছা হোক না কেন, তাও সকালবেলা একটু বাসি না ভাঙলে হয় না, রান্নাঘরের বাসিটা না ভাঙলে হয় না। তারপরে ঝাড় দিতে হয় সমস্ত ঘর। এবার একটু এই যে এগুলো মুছে টুছে তারপরে ব্রাশ করে তারপরে চেঞ্জ করে যাব ঠাকুর ঘরে। তো জানি না ভিডিওটা কত বড় হবে, যেটুকুই হোক আশা করি তোমরা দেখবে। আর যারা, একটা কথা আরেকটাও কথা বলবো, যারা নতুন ঢুকছো চ্যানেলে তাদেরকে বলবো, যদি আজকে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। আর তো এখনই গেছিলাম মায়ের কাছে, মাকে জিজ্ঞেস করতে যে মা অ্যাকচুয়ালি কী কী রান্না করব। মা বলছে তোমরা যেটা নিজেদের খাওয়ার জন্য করবে, শীর্ষাততা যেটা খেয়ে ভালোবাসবে, গৌতম যেটা খেয়ে ভালোবাসবে তুমি সেটাই করো। আমাদের ঘরে তো তুমি জানো পিঙ্কুর কোনো ঝামেলা নেই, তো যেটা করবে সেটাই খাবে। তো এই যে সকালে হচ্ছে টিফিনে আজকে পোয়ারোটা আর হচ্ছে ডিমের অমলেট, এটা হচ্ছে, এইটাই সবাই খাবে। আর তারপরে আবার ভাতও করব, কেন বলো তো, মেয়ের আবার টিউশনি রয়েছে, যেহেতু স্কুলে যায়নি, মেয়ের আবার টিউশনি রয়েছে, দুই মেয়েকে আবার ভাতও দেবো। গৌতম গেছে বাজারে একটু মাছ আনতে গেছে, খুব একটা সবজি আনতে বারণ করেছি, কারণ সবজি মোটামুটি আছে। আমি বললাম মাছ হলে অত সবজির দরকার পড়ে না, বরং ওইগুলো নষ্ট হয়, তুমি বরং একটু মাছ নিয়ে আসো গিয়ে। তো গৌতম গেছে বাজারে, এখন বাজার থেকে কী আনে দেখি, তারপরে রান্না করব। এখন আপাতত সকালবেলা ওই যে পোয়ারোটা আর ডিমের অমলেট। আর ছুটির দিনে দেখবে একটু রুটি পোয়ারোটা ভালোই লাগে খেতে, খারাপ লাগে না কিন্তু, বলো। তো এই যে করে নিলাম, এবার অমলেট করব। আবার বড় মেয়ে বলছে কি তুমি মা শুধু আমাকে খালি অমলেট দাও, আমি খালি অমলেট খেয়ে পেট ভরে নেবো। আমি যে খালি অমলেটে কি পেট ভরে, একটা অন্তত পরোটা খা আর অমলেটটা খা, তবে গিয়ে পেট ভরবে।
তো ভেবেছিলাম একবার যে দুটো ডিম একসাথে, ও যখন বলছে খালি অমলেট খাবে, দুটো ডিম একসাথে করে দিলে বড় করে হবে। এই অমলেটটা ভাজতে গিয়ে সঞ্চিতা দিদিভাইয়ের কথা মনে পড়ে গেল, কারণ দিদিভাই বলে যে আমার অমলেট করা দেখলে নাকি দিদিভাইয়ের খেতে ইচ্ছা করে। তো কবে যে দিদিভাইদের খাওয়াতে পারবো, যে আসলে পরে, তবে আমার ভালো লাগে কাউকে করে খাওয়াতে। তো এই যে দেখো, এটা হচ্ছে গৌতমের খাবার। গৌতম এসছে, নিয়ে মাছ টাছ সমস্ত নিয়ে চলে এসছে। সেইগুলো খোলার আগে ভাবলাম এখানে এই যে এইগুলো একটু ঢেলে নিই। এখানে শেষ হয়ে গেছে, মানে জিরাটা, তো জিরাটা একটু ঢেলে নিই, তারপর ডালটাও একটু ঢেলে নিই, কারণ লাগবে যেহেতু এইগুলো। তো আগে মাছ টাছ হাত দেওয়ার আগে বরং ওই যে বলে না যে ফ্রেশ হাতে বরং এইগুলো আগে একটু ঢেলে নিই। ওই জন্য এই যে এগুলো ঢেলে নিচ্ছি, তারপরে দেখবো বাজার থেকে কি কি এনেছে। বলেছিলাম যে মাছ সব কাটিয়ে আনবে, কারণ ঘরে না কাটতে পারবো না, অনেকটা টাইম লেগে যাবে। আর এই যে ছোটো মেয়ের জন্য, বড় মেয়ের জন্য একটু কুলেখাড়াটা অনেক দিন থেকেই খাওয়াচ্ছি, যখন পারছি তোমাদের কাছে শেয়ার করছি, যখন পারছি না শেয়ার করছি না। দুই বোনকে, মানে বড়টারে দেইনি এখনও, ছোটোটাকে দিয়েছি, ছোটোটা খেয়ে নিয়েছে, একদমই খেয়ে নিয়েছে, কিন্তু বড়টাকে এখনও দেইনি, জানি না ও কী করবে, এসে আবার রাগারাগি করে কিনা ওইটাই ভাবছি। টিউশনি থেকে এসে আবার রাগারাগি করে কিনা, আমি খাবো না করে তো রেখেছি, বললাম অল্প করে করেছি, দেখি আসলে পরে খাই কিনা। আর এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর ডাল হচ্ছে কি বলতো, কালকে যেটা করেছিলাম সেটাই রয়েছে, ডাল আর করবো না, কারণ দেখি এখন কি রান্না করি, ডাল যদি আবার করি নষ্ট হবে। এই দেখো এখানে বেশ সুন্দর একদম বাছা বাছা মরলা মাছ এনেছে, বেশ টাটকা মরলাটা, আজকে খেতে পারলে সব থেকে ভালো হতো। তবে দেখি কতটা কি করা যায়। এই মরলা এনেছে, আর এখানে এনেছে মোটা মোটা দেখে লইটা মাছ কেটে এনেছে, দেখো না। তো কান কেটে এনেছে, কিন্তু কানকো টানকো সব রয়েছে, তো আমাকে আবার পরিষ্কার করতে হবে। আর এইখানে এই যে দুই মেয়েকে দিলাম একটুখানি ভাত, মাছ ভাজা দিয়ে, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, তারপরে যে কালকে ডালটা রয়েছে, আমি যদি লাগে সেটা খাবে। তো মেয়েরা আর চায়নি, মেয়েরা বলছে যে মা একটু বেগুন ভেজে দিতে পারবে, তো একটু বেগুন ভাজা, মাছ ভাজা দিয়ে ওরা কিন্তু সকালের ব্রেকফাস্টটা করেছে। আর আমি খাবো কি বলতো, কালকে রাত্রের করা যে তরকারি ছিল, সেই তরকারি দিয়ে রুটি। রুটি বলছি, ধর মুড়ি, দেখেছো কি। তো আমরা খেতে বসেছি, ওই যে মেয়েরা তো এখানে খাচ্ছে, এই যে দুই মেয়ে, আর আমি নিয়ে বসছি কি বলতো, কালকের তরকারি সকালে করেছিলাম, সেটাকে জাল দিয়ে শুকনা করে রেখেছি। আর এখানে হচ্ছে শসা, পেঁয়াজ, তো চলো খাওয়া দাওয়া করে নিই সকালবেলা। শসা খাও, একটু কত শসা নাও, তুমিও নাও বাবা, শসা খাও। তো চলো খাওয়া দাওয়া করি, তারপরে আবার আসছি, ঠিক আছে। দুপুরে রান্না টান্না রয়েছে সময়, তো একদম ওইগুলো সেরে টেরে খাওয়া দাওয়া সেরে মাছ টাছ ধুয়ে চলে এসেছি। তো এই যে দেখো কি করব বলো তো, আজকে চিচিঙ্গা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে একটা ঝোল করব পাতলা করে। তো আমাদের ঘরে তো বড় মাছের পিস কেউ খেতে চায় না, আমাদেরগুলো এই যে দেখো কেটে দিয়েছি, আর মায়ের জন্য আর ভাইয়ের জন্য গোটা গোটাই রেখেছি। কারণ আমাদের ঘরে না, আমরা তো মাছ খুব কম মানে ভালোবাসি, আমরা ভাজাটা বেশি ভালোবাসি, যার জন্য এতগুলো দেবো খাওয়া হবে না, ওই জন্য মায়েদের জন্য গোটা রাখলাম, আর আমাদের জন্য রাখলাম কেটে কেটে। তো এই যে দেখো চিচিঙ্গা দিয়ে, আর শেয়ার করলাম না তোমাদের কাছে মাছের ঝোল, কারণ কত শেয়ার করবো, সবসময় তো তোমাদের কাছে শেয়ার করি যে কীভাবে রান্না করি। তো এই যে চিচিঙ্গা দিয়ে, আর অনেক দিন পরে তেলাপিয়া মাছ, কারণ তোমরা অনেকেই বলেছো তেলাপিয়া মাছ বেশি খাওয়া ভালো না। আজকে প্রায় কত 3 মাস 2 মাস তো হয়ে যাবে, তোমরা বোধহয় আমার হেসেলে দেখোনি, মানে তেলাপিয়া মাছ রান্না করতে অনেক দিন, প্রায় 2 মাস তো হবেই। তো আজকে নিয়ে এসছে, আজকে আবার করলাম, একটুখানি পেঁয়াজ ও ফোড়ন দিলাম, কেন বলো তো তেলাপিয়া মাছে না একটা কেমন গন্ধ থাকে। তো এই যে লাস্টে জিরা বাটাটা দিয়ে একটু ধনেপাতা হলে ভালো হতো, কিন্তু নেই, অসুবিধা নেই। তাও এই যে একটু ঝোলঝোলই রাখবো, কারণ ডাল করিনি, তো একটু ঝোলঝোল রাখবো, তারপর আরেকটা শুকনো তরকারি হবে। তো ভাবলাম মায়ের তরকারিটা আগের থেকে এইখান থেকেই বেড়ে, মানে ওদেরটা আলাদা করে রাখি, তাহলে ঘাটাঘাটি হয়ে যাবে, আর ঘাটাঘাটি হলে যে কোনো জিনিস মাছ টাছ ক্ষয়ে যাবে, সবজি ক্ষয়ে যাবে, সেটা আমার ভালো লাগে না, আমার আবার এই বিষয়গুলোতে খুব খেয়াল আছে। তো এই যে দেখো মায়েদের তরকারিটা বেড়ে নিয়েছি, এই যে দুজনের জন্য, মায়ের একটা, ভাইয়ের একটা, আর বাবা তো খায় না তোমরা জানো। আর এইখানে মাছের মাথা দিয়ে করছি একটুখানি ঘ্যাট, তার মধ্যে সামান্য একটু চিনি দিলাম, একটুখানি ঘ্যাটে চিনি না দিলে দেখবে ভালো লাগে না, একটু দিতে হয়। তো গাজর, বিনস অনেক কিছু দিয়ে একটু নিরামিষ ঘ্যাট করলাম। লাস্টে একটু জিরা ভেজে সেটাকে বেটে তারপরে দিয়ে দিয়েছি। তো এই যে দেখো এই তরকারিটা মায়েদের জন্য বেড়ে নেব। তো মায়ের না অ্যাকচুয়ালি খুব জ্বর, তো ঠান্ডাও লেগেছে প্রচুর। তো ভাবলাম কি, গৌতমও বললো যে একটু কালি বেগুন বাটো কালো জিরা দিয়ে, তো ভাবলাম মা করলে একটু মাও খেতে পারবে, কারণ ওনারও মানে সর্দিটা একটু কাটবে। তো মাকে বললাম যে মা তোমাকে কি দেবো বাটা, গৌতম তো বললো বাটতে,
বলে তাহলে একটু দিয়ে যাও, আমারও খুব সর্দি লেগেছে। তারপরে ওই জন্য আবার কি করলাম, মার জন্য আবার একটু বেগুন বাটাও নিয়ে গেলাম। আর বেগুন বাটাটা কী করে করি তোমরা তো জানো। আর নতুন করে কি দেখাবো বলো তো, বেগুন বাটা অনেকবার তোমাদের কাছে শেয়ার করেছি। দেখো এখানে অনেকগুলো কাঁচা লঙ্কা নিয়েছি রসুন আর একটুখানি পেঁয়াজ, তার মধ্যে নেব অনেকগুলো কালো জিরা, কারণ কালো জিরাটাই গৌতম বেশি দিতে বলেছে। যদিও এতটা কালো জিরা বেগুন বাটাতে আমি দেই না, কিন্তু আজকে গৌতম যেহেতু চেয়েছে খেতে, আর শাশুড়ি মারও যেহেতু একটু সর্দি লেগেছে, তো ভাবলাম একটু বেশি কালো জিরাই বাটি, অন্তত ঠান্ডার ক্ষেত্রে একটু হলেও উপকার হবে, একটু হলেও রিলিফ পাবে আর কি। এই হচ্ছে ব্যাপার। তো চলো বাটাটা বেটে নিই। তো দেখো বাটাটা কেমন কালো লাগছে, কালো জিরা দিয়েছি না ওই জন্য কালো লাগছে এতটা। হ্যাঁ, আর আমি ভয়েস ওভার দিচ্ছি, এদিকে মুরগিটা পাশে বাড়ির এত ডাকছে না, আমার এত সমস্যা হচ্ছিল ভয়েস ওভার দিতে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি যখনই কথা বলছি আর ও কক কক করছে সাইডের থেকে। হ্যাঁ কি বলবো, এই জন্য না রাত্রেবেলা শোনো অবস্থা, এই জন্য রাত্রেবেলা অনেক রাত্রে তখন না যদি ভয়েস ওভার দিই তাহলে তোমাদের খুব সুবিধা হবে। আর এইখানে তোমরা ভাবছো না আমি চিমনির দিকে বারবার কি দেখছি, চিমনিটার ভিতরে যে ওই পাইপটা আছে না, তার ওইখানে যে একটা ফুটা মতো থাকে না, বাইরে যে ইটা বেরিয়ে যায় গ্যাসটা, সেইখানে না খালি আওয়াজ পাচ্ছি। আমি ভাবছি কি সাপ টাপ কিছু না তো। তারপরে যেই চিমনিটা চালানোর পর আমি যে দেখি তো যদি কিছু সাপ টাপ থেকে থাকে গরমে বেরিয়ে যাবে, তখন দেখলাম ওই চড়ুই পাখি না, ওগুলোকে কী পাখি বলে, ওইগুলো বাসা বেঁধেছে। হ্যাঁ, আর ওই জন্য তোমাদের একটুখানি দেখালাম জানলা দিয়ে, ওই পাখিগুলো ওইখানে বসে আছে। আর এই মুরগিটা যা শুরু করেছে আমি ভয়েস ওভার দিতেই পারছি না, এত বিরক্ত লাগছিল না, মনে হচ্ছিল গিয়ে না ওদেরকে বলে আসি যে এইগুলোকে আটকান, আর ছেড়ে দেয় জানো না তো কি বাজে লাগে। শহরের বাড়িতে কোথায় এরা এই মুরগি টুরগি পোষে, অবাক হয়ে যায় আমি, জানো তো মাঝে মধ্যে দেখলে এরা কোথার থেকে কি পুষতে থাকে, ভালো লাগে না। তো এই যে এবার চলে এসেছি একদম মুছে টুছে, এবার অল্প কিছু জামা কাপড় বেরিয়েছে, কারণ দোতলায় এত জামা কাপড় কেচেছি কালকে, তো দোতলায় আর জায়গা নেই দেওয়ার মতো। ভেবেছিলাম একদমই কাচবো না, কিন্তু না কাচলে হবেও না, কারণ মেয়ের স্কুল রয়েছে, মেয়ের সোমবারে স্কুল রয়েছে। আর এই যে এই জায়গাটা না এত আয়রন জলে, এই জায়গাটা না হলুদ হয়ে যায়, তো এই জায়গাটা এত হলুদ হয়ে যায়, ভাবলাম কি বলতো একটুখানি এই জায়গাটা রোজ এই স্নানের সময় একটুখানি ডলে দিলে তাহলে কি বলতো হলুদ ভাবটা থাকে না, নয়তো একবারে হলুদ হয়ে তোমরা তাকাতে পারতে না। রোজ একটু একটু দেওয়া হয় বলে আজকে ঘর হয়েছে 4-5 বছর প্রায় হয়ে গেছে দেওয়াতে, দেখো তোমরা হলুদ, নয়তো যা আয়রন না, তোমরা যদি ওই জল দেখো যাদের বাড়িতে থাকে তারা জানে হলুদ হয়ে যায় সমস্ত কিছু, জামা কাপড় থেকে শুরু করে। তো এই স্নান করলাম এইখানে যে দেবো তার জন্যই দেখো কালকে ধুয়েছিলাম, পুরো শুকনা হয়নি এখন। আর ঠাকুর পূজা কমপ্লিট আমার হয়েছে, দেখলে তো বুঝতে। তো চলো তোমাদের সাথে নিয়ে তারপরেই যাই। হ্যাঁ মা, আমি ছাদে। তো এই যে ওইখানে জায়গা নেই বলে তোমাদের দেখালাম, একদম চলে এসেছি এখন এই যে ছাদে এসছি, কিন্তু দেখো ওয়েদারটা কেমন, মনে হচ্ছে না বেশিক্ষণ রাখতে পারবো, বৃষ্টি তো আসবে বোঝাই যাচ্ছে প্রচুর বৃষ্টি হবে। তো তাও একটু জলটা ঝরুক তারপরে না হয় নিচে নিয়ে দিতে পারবো। আর এইগুলোতে ক্লিপ না দিলে কিচ্ছু থাকবে না, আমার এত নতুন নতুন ক্লিপগুলো ছিল ওইগুলো না বর্ষার জলে পচে গেছে। এবার থেকে ভাবছি কি বলো তো স্টিলের আনবো, দেখি স্টিলের এনে থাকে কি না। তো এইটুকু সারতে পারলে তারপরে যাব নিচে গিয়ে খাওয়া দাওয়া সব করব। ওই যে জামা কাপড় উপরে দিয়ে আসছি আর ভাত তো বসিয়েছি, তো ভাত এখন হলেই আমরা খাওয়া দাওয়া করব। একদম টাইম মতো সব হয়ে গেছে, মায়ের ঘরেরটা অলরেডি দিয়ে চলে এসেছি, কারণ ওরা যদি আগে আগে খেয়ে ওঠে ওই জন্য আগে রান্নাটা সেরে সব কাজ বাদ দিয়ে গ্যাসও মুছিনি, আগে ভাবলাম মায়েরটা দিয়ে চলে আসি, কারণ ওরা যদি সব তাড়াতাড়ি খেয়ে নেয় ওদেরটা দিয়ে চলে এসেছি, তারপরে অন্য কাজগুলো গুছিয়ে করেছি। তো চলো আবার খাওয়া দাওয়া করে একদম বিকেলে দেখা হবে, তার আগে না, ঠিক আছে চলো। তো এই যে দেখো ভাতটা বেড়ে নিচ্ছি,
বাটা বলছে একটু দাও। নিরামিষ ঘ্যাটটা একটু একটু নিয়েছে, কোনো সময় খায় না। আজকে মাছের মাথা দিয়ে করেছি তো। আর সত্যিকারের সবাই বলেছে রান্নাবাড়া খুব সুন্দর হয়েছে। আমি আর গৌতম ঘরে বসেছিলাম, 2 মেয়ে বসেছিল ডাইনিং টেবিলে, ওরা টিভি দেখছিল আর খাচ্ছিল। তো চলে এসেছি একদম বিকেলে। আর বিকেলবেলা এই যে বসিয়েছি হচ্ছে দুধ নয়, পায়েস। কেননা মার এই কদিন পেটটাও ভালো ছিল না, অনেকটা দুধ, মা তো রোজে দুধ রাখে, অনেকটা দুধ বেশি হয়েছে। তো ওই দুধটা নাকি ভাইকে 2 দিন দিয়েছে যে তুই খা। ভাই খেয়ে নাকি ভাইয়েরও পেট খারাপ করেছে। তো বলছে এই দুধ অনেকটাই জমে গেছে শিল্পী, তো নিয়ে গিয়ে একটু পায়েস করে ফেলো, তাহলে সবাই খেতে পারবে একটু একটু। তো আমি বললাম তাহলে এই বিকেলবেলা করবো, তাহলে রাতে কি রুটি করবো আর পায়েস বা লুচি করবো? বলছে না না, ওরম করতে পারে না, দুপুরের ভাত রয়েছে, তরকারি এত দিয়ে গেছে, সবই রয়ে গেছে, পায়েসটা করে রাখো, কালকে সকালে খেতে পারবে। আর পায়েসটা এসে একটু বাসি হলে ভালো লাগে। তো ভাবলাম এখন করে রাখি, যার জন্য পায়েসটা বসিয়েছি। আমি আবার কি বলতো, প্যাকেট দুধ ছাড়া গরুর দুধে না পায়েস খুব একটা ভালো লাগে না, একটু ক্রিম টিম হলে পরে দুধটা কিন্তু পায়েসটা টেস্ট হয়। আমি ওই জন্য আবার 1 প্যাকেট কিনে এনেছি দুধ এক্সট্রা, এনে তারপরে দেওয়াতে একটু গাঢ় গাঢ় হয়েছে। নয়তো দেখবে গরুর দুধটা না একটু ঝোলা ঝোলাই থাকে, তবে ভালো দুধ হলেও ওইটা হয় না। যেমন আমার বাপের বাড়ি ওই রকম দুধ তো পুরো আঠা আঠা, কিন্তু এখানে তো আর সেই রকম পাওয়া যায় না। আমি না ভালো করে লাইট দিইনি বলে দেখো কালারটা আসেনি। দাঁড়াও তোমাদের লাইট দিয়ে এবার দেখো কি সুন্দর। আর নলেন গুড় দিয়ে করেছি, তোমাদের বলি না আমি ফ্রিজে নলেন গুড় রেখে দিই এই শুধুমাত্র একটু পায়েস পিঠা খাওয়ার জন্য। আর এখানে হচ্ছে আলু ভাজা। গৌতম বললো রাত্রেবেলাও আর ওই ভাত টাত কিছু খাবে না, ও খাবে ডালি আর খিচুড়ি। তো কী দিয়ে খাবে বললো আলু একটু ভেজে রাখো। তো ভাবলাম পায়েসটা যখন এখন করেছি, এখনই আলুটা ভেজে রাখি, আর গরম গরম না হয় ডালি আর খিচুড়িটা করবো। এই জন্য পায়েসটা একদিকে করেছি, আরেকটার মধ্যে আলু ভাজা করেছি। আর এখানে ছোটো মেয়ে বলছিল একটু খাবে খাবে বলছে যখন, তখন আমি একটুখানি বেড়ে রেখেছি। আমি বেড়ে রাখি, যদি খায় রাত্রে খাবে, একটু ঠান্ডা হোক। তো এই জন্য আর মায়েদের জন্য একটুখানি বেড়ে নিয়েছি, আর সেটাও তোমাদের দেখাচ্ছি। এই যে মায়েদের জন্য এইটুকু বেড়েছি, তা মাকে বললাম যে পরে যদি আবার লাগে আবার নিয়ে দিয়ে আসবো, কারণ গরম করতে হবে এটাকে কিছুক্ষণ পর পর, নয়তো বেশি নষ্ট হয়ে যাবে, থাকবে না। আর মার যেহেতু শুয়ে থাকে, মা পারবে না করতে, যার জন্য বললাম যে পরে আবার দিয়ে আসবো। আর এখন হচ্ছে কটা, 8:30 বাজতে যায়। তো এখন বলছে মুড়ি মাখো। এখন মুড়ি মাখলে, হ্যাঁ গো ভাত খেতে পারবে রাত্রে? এখন মুড়ি মাখলে মাখবো? মাখবো না, খেলে মেখে দিচ্ছি। তো চলো তোমাকে মুড়ি মেখে দিই, আর আমরা খালি খালি খাই। আমি এখন খেলে আর ভাত খেতে পারবো না, 8:30 বাজে। আর ঠাম্মিকে দিয়ে দিদির কাছে দিয়ে আসি। তো গৌতম নিয়ে আসছে গরম রসগোল্লা, মেয়েরা খেতে প্রচুর ভালোবাসছে, যার জন্য ইদানিং খুব আনা হচ্ছে। আবার কোন দিন খেতে ভালোবাসবে না। আর শাশুড়ি মায়ের ঘরেও পাঠাতে হবে, মায়ের তো শরীর ভালো না, তোমাদের বলেছি জ্বর। তো মাকে পাঠিয়ে দিয়ে নিই, তারপর আমরা খাচ্ছি। চলো। তো এই যে দেখো এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে ডালিয়ার খিচুড়ি। আর এই খিচুড়ি ওরা খাবে, আমি আর ছোটো মেয়ে খাবো ভাত, গৌতম আর বড় মেয়ে খাবে খিচুড়ি। আর মায়েদের ঘরে ভাত রয়েছে, তরকারি রয়েছে, মা বলছে আর কিচ্ছু করতে হবে না। যাক তাহলে রাত্রে নয়তো একটু গরম ভাত করব ভাবছিলাম। মাকে বললাম তুমি একটু খিচুড়ি খাবে, বলে আমার একটু আম ভাব আছে, আমি আর খিচুড়ি খাবো না। তো ওরা কেউই খাবে না, ভাই ভাত যা রয়েছে তরকারি দিয়ে খেয়ে নেবে, আর বড় মেয়ে আর গৌতমী শুধু খিচুড়ি খাবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত এন্ড করবো, বোধহয় তাও অনেকটাই বড় হয়ে গেছে। আজকের ভিডিওতে যদি কিছু একটু ভালো লেগে থাকে অবশ্যই বলবো লাইক করো, কমেন্ট করো, আর আমার পাশে থেকো। ততক্ষণে সবাইকে গুড নাইট, শুভরাত্রি। সবাই পরিবারকে নিয়ে হ্যাপি থাকবে। তো আজকের মতো টাটা।